আচ্ছা, আজকে আমরা যেটা জানবো যে HTML কোডিং ফরম্যাট। HTML কোডিং ফরম্যাটে কি বলেছে? তো HTML কোডিং ফরম্যাটটা কি বলেছে যে HTML কোডিং ফরম্যাটে আমাদের যেভাবে লিখতে হয় মেইন হচ্ছে HTML ট্যাগ, তার মধ্যে থাকছে হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে থাকছে টাইটেল ট্যাগ। তো আমি যে ওয়েব পেজটা তৈরি করব সেই ওয়েব পেজের নামটা মানে টাইটেলটা আমি এই টাইটেল ট্যাগের মধ্যেই লিখব। এবার টাইটেল ট্যাগটা ক্লোজ করার পরে আমরা হেড ট্যাগটা ক্লোজ করে দেবো। তারপরে শুরু হবে আমাদের বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু হলো। বডি ট্যাগের মধ্যে আমরা এই বডি ট্যাগের মধ্যেই আমরা কিন্তু যে ওয়েব পেজ তৈরি করব সেই ওয়েব পেজে যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ট্যাগ আমরা বডি ট্যাগের মধ্যেই লিখব। ঠিক আছে? বডি ট্যাগের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওয়েব পেজ তৈরি করতে যে ট্যাগগুলি ব্যবহার করতে হয় সেই ট্যাগগুলি আমরা বডি ট্যাগের মধ্যেই লিখব। এবং বডি ট্যাগ ক্লোজ করার পরে তারপর আমরা HTMLটা ক্লোজ করে দেবো। এই হচ্ছে আমাদের বেসিক HTML ফরম্যাট, HTML কোডিং ফরম্যাট। তো যে কোনো ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই কোডিং ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমরা প্রথম কোডিং ক্লাসে, HTML কোডিং ক্লাসে আমরা যে ট্যাগগুলি সম্পর্কে জানবো সেই ট্যাগগুলি হচ্ছে সেন্টার ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, পি ট্যাগ, H1 থেকে H6 ট্যাগ, H1, H2, H3, H4, H5, H6 এই ছটা হেডিং ট্যাগ সম্পর্কে জানবো। এটা হচ্ছে হেডিং ট্যাগ। তারপর হচ্ছে বিআর ট্যাগ। তো আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে সেন্টার ট্যাগের কাজ কি, বি ট্যাগের কাজ কি। সেন্টার মানে কোনো সেন্টার ট্যাগ দিয়ে কী হয়, কোনো লেখা বা কোনো ছবিকে পেজের মাঝখানে দেখাতে গেলে আমরা সেন্টার ট্যাগ ইউজ করব। বি ট্যাগ মানে বোল্ড, ইউ মানে আন্ডারলাইন, আই মানে ইটালিক্স, পি মানে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে গেলে আমরা পি ট্যাগ ইউজ করব। এবং H1, H6 এই ট্যাগগুলো ইউজ করব আমরা হেডিং পারপাস। এবং বিআর ট্যাগটার মাধ্যমে আমরা লাইনটাকে ব্রেক করব। আমরা কিবোর্ডে যখন লিখি, এমএস ওয়ার্ডে যখন আমরা লিখতে লিখতে এন্টার প্রেস করি, তার মানে কি পরবর্তী লাইনে চলে যাই। তো বিআর ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী লাইনে চলে যেতে পারি। ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা মেন HTML কোডিং ফরম্যাটে যাব। তো দেখো এখানে একটা HTML এর কোডিং ফরম্যাট লেখা রয়েছে। তো এটাকে আমি প্রথমে সেভ করি। HTML কোডিং যেটা একটু আগে দেখলাম আমরা, টাইটেল ট্যাগের কিছু লেখা নেই, কিছু লেখা নেই। এটাকে আমরা প্রথমে সেভ করব। ফাইলে গেলাম, সেভ করলাম। সেভ করার সময় প্রথমে আমাদের আগের ক্লাসে কী বলেছিলাম, আমাদের .html দিয়ে সেভ করতে হয়। তো আমি এটার নাম দিলাম, পেজটার নাম দিলাম স্কুল ডট বা স্কুল2 ডট HTML। দেখো এই যে .html কিন্তু আমরা এখানে দিয়েছি। তো .html দিয়ে কিন্তু আমরা যে কোনো ওয়েব পেজ সেভ করতে হয়। সেভ করলাম, দেখো উপরে school2.html চলে এসছে। তো এটা আমাদের সেভ হয়েছে। তো এই সেভ করার ফলে যে ফাইলটা তৈরি হয়েছে আমাদের, সেটা আমাদের ই ড্রাইভে ফোল্ডারের মধ্যে তৈরি হয়েছে school2। এই school2 ফাইলটা যখনই আমরা ডবল ক্লিক করব তখন দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হচ্ছে, ফাঁকা পেজ, যেখানে কিচ্ছু লেখা নেই। ঠিক আছে? তো আমরা চাইছি কি এই পেজটার টাইটেলটা দেবো আমরা। তো টাইটেলে কি দিচ্ছি, আমি টাইটেলে দিচ্ছি, এখানটা দিচ্ছি আমরা মনে করলাম স্কুল ইনফরমেশন। তো এটা লিখে আমি ফাইলটাকে সেভ করছি। আবার সেভ করলাম। এবার গুগলে গিয়ে এটাকে আমি রিফ্রেশ করে দিই। যে রিফ্রেশ করলাম আমরা দেখো টাইটেলে কিন্তু কি শো করছে, স্কুল ইনফরমেশন লেখাটা কিন্তু শো করছে টাইটেলে আমাদের। ঠিক আছে? এবার আমাদের বডির মধ্যে কাজটা করবো। দেখো বডিতে কোনো কাজ কিছু নেই, বডি কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমরা যে ট্যাগগুলো জেনে বলেছিলাম, সেন্টার, বি ট্যাগ, এই ট্যাগ। সাপোজ মনে করো আমি এখানে স্কুলের নাম লিখলাম স্টার্টফোর্ড ডে স্কুল। তো এই লেখাটা আমি লিখে সেভ করছি, ফাইলে গিয়ে সেভ করলাম। যখনই সেভ করে আবার রিফ্রেশ করবো, গুগলে গিয়ে আমরা আবার রিফ্রেশ করছি, দেখো এখানে রিফ্রেশ করলাম। তো দেখো স্টার্টফোর্ড ডে স্কুলটা কিন্তু এখানে আমাদের শো হয়েছে। স্টার্টফোর্ড ডে স্কুলটা কিন্তু এখানে শো হয়েছে, বাট পেজের একদম বাদিকে উপরে শো হয়েছে। আমি চাইছি লেখাটাকে মাঝখানে আনবো, লেখাটাকে মাঝখানে আনবো। তাহলে তখন আমরা কী করে করবো, আমরা লেখাটাকে মাঝখানে আনবো কী করে? তো আমরা জেনেছি আমরা সেন্টার ট্যাগের মাধ্যমে আমাদের কিন্তু করতে হয়, CENTER, সেন্টার। তো সেন্টার ট্যাগ দিলাম, ফাইলটাকে সেভ করলাম। ফাইলটাকে সেভ করে আমরা আবার গুগলে গেলাম, রিফ্রেশ করলাম, দেখো লেখাটা কিন্তু মাঝখানে চলে এসছে। এবার চাইছি লেখাটাকে একটু মোটা করবো, লেখাটাকে একটু বোল্ড করবো আমরা। তো আমরা এখানে তাহলে লেখাটাকে কী করবো, বি ট্যাগ ইউজ করবো। বি ট্যাগ ইউজ করলাম,
লেখাটার আগে আমি ইউ ট্যাগ ইউজ করলাম, লেখাটা যে আন্ডারলাইন চলে আসবে। লেখাটার আগে আমি আই ট্যাগ ইউজ করলাম, তো লেখাটা তাহলে বেঁকিয়ে বেঁকিয়ে চলে আসবে, স্যালেন্টেড টেক্সট আকারে চলে আসবে। এই ট্যাগগুলো কিন্তু আমরা স্মল ক্যাপিটাল যে কোনো কেসেই লিখতে পারি, যে কোনো সেন্টেন্স কেসেই লিখতে পারি আমরা, ঠিক আছে। আপার কেসেও লিখতে পারি, আবার স্মল কেসেও লিখতে পারি, আবার আপার স্মল মিলিয়েও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এবার সেভ করলাম ফাইলটা। এবার আমরা গুগলে গিয়ে এটাকে রিফ্রেশ করলাম। দেখো লেখাটা কিন্তু একটু মোটা হয়েছে, লেখাটা বেঁকিয়ে গেছে, লেখাটা নিচে আন্ডারলাইন চলে এসছে, বাট লেখাটার সাইজটা কিন্তু বড় হয়নি, লেখাটার সাইজটা কিন্তু বড় হয়নি। তাহলে আমরা কি করব, আবার নোটপ্যাডে গিয়ে লেখাটার সাইজ বড় করার জন্য আমরা H1 ট্যাগ ইউজ করলাম। ফাইলটাকে সেভ করি, রিফ্রেশ করলাম, দেখো লেখার সাইজটা কিন্তু আমাদের বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টার ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, H1 ট্যাগগুলোকে হেডিং ট্যাগগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মনে করো আমরা এই লেখাটাকে আবার কপি করি, কপি করে আবার এখানে লিখলাম। দেখো দুবার স্ট্যাটফোর্ড ডে লেখা স্কুল আছে। তো এবার এটাকে সেভ করি। দেখো দুটো লাইন লিখিয়েছি আমি, একটা প্রথম লাইন স্ট্যাটফোর্ড, সেকেন্ড লাইন স্ট্যাটফোর্ড ডে স্কুল, দুটোই সেম লেখা রয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে রিফ্রেশ করি। দেখো স্ট্যাটফোর্ড ডে স্কুলটা একই লাইনে দুবার চলে এসছে। আমি দুটো লাইন লিখেছিলাম, বাট একই লাইনে দুটো চলে আসছে, লাইনটা ব্রেক করেনি। তাহলে লাইনটা ব্রেক করতে গেলে প্রথম লাইনের শেষে গিয়ে আমাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে। তো প্রথম লাইনের শেষে গিয়ে আমি যখন বিআর ট্যাগ ইউজ করলাম, তাহলে কি হলো, আমার এবার এটাকে সেভ করি। এবার আমরা রিফ্রেশ করছি ফাইলটাকে গিয়ে, দেখো দুটো লাইন পরপর নিচে শো হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম বিআর ট্যাগ কেন কাজে লাগে। বিআর ট্যাগ দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, কোনো লেখাটাকে নিচে নামিয়ে দিতে পারি, বা কোনো লেখা বা কোনো টেক্সটকে আমরা নিচের লাইনে আনার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করব। এবার আমি পি ট্যাগটা নিয়ে কাজ করব। তো আমি এই লেখাটার আগে আমি কি করলাম, পি ট্যাগ দিলাম। পি মানে প্যারাগ্রাফ ওয়াইজ করবে, প্যারাগ্রাফটা কিরকমভাবে লেফট, রাইট, সেন্টার জাস্টিফাই করতে পারে। তো আমরা পি ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট আছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু, আমি বাই ডিফল্ট লেখা আমাদের যেহেতু এটা সেন্টার রয়েছে, তো আমি এই লেখাটাকে লেফট লিখে দিলাম, LEFT, লেফট, ঠিক আছে। লেফট লিখে সেভ করলাম। দেখো এই স্ট্যাটফোর্ড ডে লেখা স্কুলটা কিন্তু আমার বাঁদিকে চলে এসছে। তাহলে পি ট্যাগের মাধ্যমে আমি কোনো লেখাকে বাঁদিকে, ডান দিকে, মাঝখানে সব জায়গায় রাখতে পারি। আমি আবার একটা লাইন লিখছি এখানটাতে, এটাকে কপি করে নিলাম। এটাকে আমি করলাম RIGST, রাইট করে দিলাম, সেভ করলাম। এটাকে আমি সেন্টার করে দিলাম। এবার এটা আমি সেভ করি। তাই দেখো পরে প্রথম লাইনটা ছিল আমাদের লেফট সাইডে, তারপরের লাইনটা রাইট সাইডে ছিল, তারপরের লাইনটা সেন্টার ছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা পি ট্যাগটা লেফট, রাইট, সেন্টার ইউজ করতে পারি। এছাড়া জাস্টিফাই করতে গেলে আমাদের অনেকগুলো লাইন লিখতে হবে, তখন সেটাকে আমরা জাস্টিফাইতে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা জাস্টিফাই করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। এগুলোকে আমরা পিছন থেকে টেনে নেই। কিছুই না, পেজটাকে একটু বড় করছি। এবার আমরা এটাকে জাস্টিফাই করে দিলাম। বাট এই লেখাটাকে আমরা অনেকবার লিখব, তাহলে আমরা তো দেখি আমরা এই লেখাটাকে যেখানে লিখেছি আমরা
সেভ করলাম লেখাটাকে, সেভ করে রিফ্রেশ করলাম। তো দেখো লেখাটা কিন্তু আমাদের লেফট এবং রাইট দুদিকেই যতটা পেরেছে সেম রাখার চেষ্টা করেছে। জাস্টিফাইতে কি হয়, লেফট রাইট এবং সে লেফট করলে লেফট সাইডে আসবে, রাইট করলে সেন্টার দিলে সেন্টার সাইডে আসবে, এবং লেফট জাস্টিফাই যখন করছি তখন আমাদের প্যারাগ্রাফটা কিন্তু লেফট রাইট দুই দিকেই সমান রাখার চেষ্টা করছে। সেম চলে এসছে আমাদের। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কিন্তু পি ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, H1, পি ট্যাগ এগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে সমস্ত ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে, সবকটা ট্যাগেরই আমি এখানে ক্লোজিং করতে পারি। তো মনে করো আমি এখানে গিয়ে আর এইটা H1 শুরু আছে, H1 ক্লোজ করতে পারি, ইউটা ক্লোজ করে দিলাম আমি, তাহলে ইউটার ইফেক্টটা পাবো না। আমি আইটা ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু আইটার ইফেক্ট পাবো না। দেখো ইউ এবং আইটা ক্লোজ করে দিচ্ছি, লেখাটা কিন্তু নর্মাল ওয়েতে চলে এসছে। তাহলে এইভাবে কিন্তু আজকে থেকে তাহলে আমরা কী কী ট্যাগ জানতে পারলাম আজকে। সেন্টারটাকে লেখা মাঝখানে আনতে পারি, পি ট্যাগ দিয়ে লেফট রাইট সেন্টার করতে পারছি, আমরা ইটালিক্স বোল্ড করতে পারছি, আমরা H1টাকে করে হেডিং ট্যাগ ইউজ করেছি, আমরা পি এর জাস্টিফাই ট্যাগ ইউজ করে পি অ্যালাইন করে জাস্টিফাই করে আমরা লেখাগুলো লেফট এবং রাইট দুটিকেই সমান রাখার চেষ্টা করেছি আমরা। তো আজকে প্রথম HTML কোডিংয়ের প্রথম ক্লাসে আমরা কিন্তু এইটুক জানলাম, পরের দিকের ক্লাসগুলোতে আরও অনেক কিছু জানবো আমরা।